হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম নিরামিষ লাঞ্চ রেসিপি। তো চলো কি কি আছে বলে দিই। আজকে করব থোড় ভাজা আর সয়াবিন আলু দিয়ে বানাবো, আর বানাবো বেগুন ভাজা। তো চলো রান্নাটা শুরু করি। এখানে টমেটো নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, একটু আদার টুকরো নিয়েছি আর সয়াবিন আর থোড় তো কাটাই আছে। তো চলো এখানে আগে বেগুনটাকে নুন হলুদ আমি মেখে নিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার ভালো করে বেগুনটাকে ভেজে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ, কেউ স্কিপ করো না। আর কেমন আছো তোমরা সবাই জানিও। এই যে বেগুনটাকে আমি ভেজে নিয়েছি, ওই তেলেতেই আমি থোড়টা ভাজবো। তো আগে আমি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে সাথে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে আমি একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি থোড়টাকে সরু সরু করে কেটেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর থোড় ভাজা কার কার ভালো লাগে প্লিজ একটু জানিও, আমাদের দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। তো আমি সুন্দর করে থোড়টা ভেজে নিচ্ছি, সাথে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিলাম টমেটো কুচি, দুটো টমেটো কুচি দিয়েছি, আদা আর একটু পোস্ত দিয়েছি, দিয়ে আমি একটা মিক্স বানিয়ে নিয়েছি। আর এখানে থোড় ভাজাতে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, দিয়ে আমি আর দেব কাঁচা লঙ্কা, দিয়ে আমি ভালো করে থোড়টাকে ভেজে নেব। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরাও এরকম থোড় ভাজা করে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। সুন্দর করে ভেজে নিলাম। এই যে আমার থোড় ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পরের সবজিটা বসিয়ে দেব। আগে আমি সয়াবিন তো আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ছেঁকে নিয়ে আমি হলুদ আর নুন দিয়ে সয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি। সুন্দর করে সয়াবিনটা ভেজে নিয়েছি, নিয়ে তুলে রেখে এরপর আমি এখানে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা এলাচ, একটু দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ দিয়ে আমি ফোড়ন দিলাম। দিয়ে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুগুলো আমি আগে ভেজে নেব। সুন্দর করে আগে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে। তারপর এক এক করে মশলা দিলাম, মশলাতে পরিমাণ মতো নুন দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম এখানে রয়েছে টমেটো পেস্ট, আর আছে আদা আর একটু পোস্ত, দিয়ে ভালো করে এটাকে আমি অনেকক্ষণ ধরে কষে নেব। সুন্দর করে আমি কষে নেব। আর এইভাবে নিরামিষ সবজি বানালে দারুণ লাগে খেতে। তারপরে আমি ভালো করে কষে নেওয়ার পর আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে একসাথে আমি সয়াবিন আর আলু কষে নেব। নেওয়ার পর দেখো একদম শুকনো শুকনো মতো করে কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে আমি হয়ে গেছে, একদম রেডি আমার সয়াবিন আলু তরকারি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর লাস্ট মোমেন্টে একবার দেখিয়ে দিলাম বেগুন ভাজা, লেবু আর